বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা ভারতে পালিয়ে গিয়ে এখন সেখান থেকে নতুন চক্রান্ত শুরু করেছে। যখন মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারে না, তখন হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রমাণ করতে চায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো হচ্ছে। তিনি বঙ্গবন্ধুর অবমাননা ও তার মূর্তি ভাঙার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও এর জন্য দায়ী করেন তার কন্যা শেখ হাসিনাকে। ছাত্ররা যে পথ দেখিয়েছে সেই পথে দেশকে সুখী ও সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার বিকেল 4:30টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপির আয়োজনে গড়ে ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, শেখ হাসিনার দানবীয় সরকার কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার উপর নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তখন সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং গণভবন অভিমুখে রওনা দেয়। ওই সময় সেনাবাহিনীকে নির্দেশ দেয় বিক্ষুব্ধ জনতাকে গুলি করে হত্যা করতে, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালাতে অস্বীকার করে। এক পর্যায়ে তিনি প্রাণের ভয়ে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যায়। তার সাথে অনেকে পালিয়ে যায়, অনেকে পালাতেও পারেনি, এখন লুকিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, আমরা প্রায় 15 বছর একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই 15 বছরে তারা আমাদের প্রায় 700 নেতাকর্মীকে গুম করেছে। আমাদের প্রায় 1000 নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সারা দেশে প্রায় 60 লাখ নেতাকর্মীকে মামলা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের 7 জন নেতাকর্মী মারা গেছেন। আমাদের প্রায় 27,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এত নির্যাতনের পরও আমরা কখনো হাল ছেড়ে দেইনি। স্বৈর শাসনের পতন ঘটিয়ে ছাত্ররা যে মুক্তির পথ দেখিয়েছে, সেই পথে সম্প্রীতির বন্ধন থেকে চলার ও হিন্দু মুসলমান মিলেমিশে থেকে একে অপরের বিপদে পাশে দাঁড়ানোরও আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি মহিবুল্লাহ চৌধুরী, আবু নূর, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।